বলেন। সেটা ওনাকে এক করবো কেন, উনি আমাদের পরামর্শ বললেন আমাদের যেটা দাবি সেটা হলো কিন্তু আমরা যে মৃত্যু সেইটাও সেই তদন্ত রিপোর্টে এবং আমাদেরকে করে যেন আমাদের শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের বিডিআর কল্যাণ পরিষদ একটি ব্যানারে ওনারা দাঁড়িয়েছেন এবং দেখা যাচ্ছে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ত্রাণ তহবিলে বন্যার্তদের জন্য আর্থিক অনুদান হস্তান্তর। আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করছেন। যদি আপনারা কেউ নাম পরিচয় দিয়ে কিছু বলতে চান বলতে পারেন, বলুন আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি মোশাররফ হোসেন, চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা। আমি সাংবাদিক ভাইয়ের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই 2009 সালে 25 ও 26শে ফেব্রুয়ারি বিডিআরের সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যেটা বিদ্রোহ নামক একটা শব্দ ব্যবহার করে আমাদের বিডিআরের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আদৌ আমরা কোনো বিদ্রোহ করিনি। আমরা 2009 সাল থেকে জেল, জরিমানা, তারপরে নির্যাতনের শিকার হয়েছি। আমরা মানবতার জীবনযাপন করেছি। তথাপিও আমরা এই দুর্দিনেও থেকে, দুরবস্থায় থেকে দেশ তথা জাতির কল্যাণে, এখন বর্তমানে দেশে বন্যা দুর্গত মানুষের পাশে তাদের সাহায্যার্থের জন্য আমরা এগিয়ে আসছি। আমাদের সমস্ত বাংলাদেশে আমাদের চাকরিচ্যুত বিডিআর ভাইয়েরা সেবক হিসাবে ত্রাণ কাজ পরিচালনা করতেছি। তার পাশাপাশি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আজকে একটা অনুদান আমরা প্রদান করে আসলাম 3 লক্ষ টাকা। 2 দিন আগে আমরা ছাত্র সমন্বয় পরিষদের আহত যে সংগঠনে যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেখানে আমরা 2 লক্ষ টাকা তাদের সাহায্যার্থে দান করেছি। আমরা এই কার্যক্রম যতদিন এইভাবে থাকবে, দেশ তথা জাতির কল্যাণে আমরা নিজেকে নিবেদিত করব ইনশাআল্লাহ। এখানে সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, দেশবাসী আপনাদের এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানাতে হয় যে আমরা একটা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা এই দেশের বীর সৈনিক কোরআনকে শপথ করে এই দেশ সেবার, দেশ মাতৃকার জন্য আত্মনিয়োগ করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু একটা পেশি শক্তি, আজ্ঞাবহ সরকার কোনো দেশের ইশারায় বা কোনো দেশের পরিকল্পনায় আমাদের বাহিনীটা প্লাস সেনাবাহিনী এক গুলিতে দুইটা বাহিনীকে, পদাতিক বাহিনীকে এরা ধ্বংস করেছে। বিডিআরের বিরুদ্ধে হত্যাযোগ্য নামমাত্র হত্যাযোগ্যের একটা ষড়যন্ত্র আট করে 57 সেনা কর্মকর্তা সহ বিডিআরের 74 জন লোক হত্যা করেছে সর্বমোট। এর সাথে বিডিআরের হত্যাযজ্ঞকে কেন্দ্র করে সরকারের যারা দ্বিমত পোষণ করেছে, আমাদের এই দেশের চৌকুচ সেনাবাহিনীর আরও প্রায় 400 লোক বিভিন্ন কারণে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। অতএব আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক হলো জাতির বিবেক, আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে দেশবাসীকে 18 কোটি মানুষকে আমি জানাতে চাই যে বিডিআর নিরপরাধ, নির্দোষ। এদেরকে অন্যায়ভাবে একটা প্রহসনের বিচার করে এদেরকে জেলে ঢুকানো হয়েছে। শুধু তাই নয়, জেলে ঢুকিয়ে তাদেরকে তদন্ত নামক একটা নাটক সাজিয়ে আমাদের প্রায় 50-60 জন লোককে নির্মমভাবে হত্যা করেছে, যেটা জাতি আদৌ জানে না। তাই আপনাদের মাধ্যমে আমি জাতিকে এটা অবহিত করতে চাই যে আমরা নিরপরাধ, আমরা নির্দোষ, আমরা বিদ্রোহী নই, আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে ভালোবাসি। আজও এই ভালোবাসার তাগিদেই এই বন্যা দুর্গত মানুষের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের জেলা লেভেলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা কাজ করতেছে। যেই কটা জেলা বন্যা ক্ষতিগ্রস্ত আমাদের বিডিআর লোক কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা কাজ অব্যাহত রাখবো। আজকেও আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে গেছিলাম, ওখানে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা দিয়েছিলাম, প্লাস ওখানে যে
দায়িত্বরত যারা আছে তাদের সাথে কথা বললাম। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি। এই সাংবাদিক সামনে কথা বলার অভ্যাস আমাদের নেই, আমরা কোনোদিনও বলিনি, আমরা তো ওই লেভেলের মানুষ নয়। তারপরেও আমাদের অব্যক্ত কথাগুলো আপনাদেরকে বলছি এই জন্যই যে দেশ তথা জাতি আমাদের কথাগুলো জানুক। আমরা নিরপরাধ, আমরা কাউকে হত্যা করিনি, হত্যা করতে পারি না। আমরা ট্রেনিং করেছি, কসম খেয়েছি দেশের সেবার জন্য। সেইখানে আমাদেরকে হত্যাকারী সাজিয়ে আমাদেরকে জেলে দেওয়া হয়েছে। আমাদেরকে এখনও কোনো মানুষ আছে যার চাকরি 19 দিন, সে আজ 16 বছর ধরে জেলে আছে। কোনো এক বোন বিবাহের পরে 3 মাস অন্তঃসত্ত্বা, তার স্বামী আর তার সন্তানের বয়স 16 বছর, বাবা জেলে, মা তাকে নিয়ে কি কষ্টে জীবনযাপন করছে। এটা দেশ তথা জাতিকে আমি আপনাদের মাধ্যমে তাদের সহানুভূতি, তাদের সাহস যোগানোর জন্য তারা আমাদের পাশে দাঁড়াক। 18 কোটি মানুষ আমাদের পিছনে আসুক আপনাদের মাধ্যমে, আপনাদের কল্যাণের মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে। আমি বিনীতভাবে সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আপনারা জেলবন্দি যারা আছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেন। বড় বড় অপরাধী যারা দাগি বা বিভিন্ন রকমের সেই সব অপরাধী মুক্তি পাচ্ছে। আমাদের এই নিম্ন শ্রেণীর একটা যারা এই দেশকে গর্ব করতো, যাদের এই বাহিনীটা নিয়ে, বিডিআর বাহিনী এই দেশে নাম করা, এশিয়া মহাদেশের মধ্যে বিডিআরের মতো একটা পোস্ট আরও কোনো দেশে নেই। আমরা বিডিআর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 3-4টা যুদ্ধ করেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্য জায়গায় আমরা প্রতিবারই বিজয়তা লাভ করছি। বীরের গতিতে আমরা ওখান থেকে পতাকা উত্তোলন করে চলে এসেছি। আমাদের পাদুয়া বলেন, আমাদের বড়াইবাড়ি বলেন, আমাদের নাব বলেন, তারপরে ফেনীর ওটা কী বলে, মনিচর, হ্যাঁ বেলুনিয়া যুদ্ধ বলেন, এইসব সব যুদ্ধে এই বিডিআর